দীর্ঘ ২২ বছর পর আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আশা নিয়ে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। আলামিন ভূঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। নদী, ইলিশ আর মেঘনার সৌন্দর্যে সমৃদ্ধ চাঁদপুর, অথচ বাসিন্দাদের দাবি তারা উন্নয়নে পিছিয়ে। নদী ভাঙন কবলিত এই জেলায় মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এত সব অপ্রাপ্তির মাঝে আশার আলো জেগে উঠেছে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে। নতুন আশায় বুক বাঁধছেন জেলাবাসী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা খুবই দ্রুত আমাদের মেডিকেল ক্যাম্পাস নির্মাণ এবং উন্নত ফেসিলিটিস এবং হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে আমাদের পড়াশোনায় সহায়তা করা। স্বাস্থ্য শিক্ষার অগ্রগতি এবং চাঁদপুর জেলার মানুষের স্বাস্থ্য সেবার মান যাতে আরো উন্নত হয় সেই প্রত্যাশা আমরা চাচ্ছি ওনার কাছ থেকে। চাঁদপুর সরকারি কলেজ এবং মহিলা কলেজের যে যাতায়াত ব্যবস্থা এটা আরো উন্নত করা। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই খাল খনন করছিলেন চাঁদপুরে, ওটা এখন ভরাট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওটা আবার পুনরুদ্ধারিত হবে। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাষণ দেবেন দলীয় জনসভায়। পরে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, এই কর্মসূচিগুলি ইতিমধ্যে দৃশ্যমান এবং বাস্তবায়ন হওয়া শুরু হচ্ছে। পাশাপাশি কৃষক কার্ড যে কর্মসূচি সেটাও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের যেই কাজগুলি অসমাপ্ত রয়ে গেছে এগুলি বাস্তবায়ন হবে। আমরা দলীয় নেতাকর্মীরা উৎসাহিত। দলীয় নেতারা বলছেন প্রধানমন্ত্রীর কাছে এই সফরে জেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে। সবচেয়ে বড় যে চাহিদা আমাদের সেটা হলো আমাদের চাঁদপুর জেলাতে কোনো ইপিজেড যেন একটা স্থাপন হয় এবং সেই ইপিজেডটা চাঁদপুর সদরে হলে আমাদের চাঁদপুরের সাথে সাথে লক্ষ্মীপুর জেলা উপকৃত হবে, শরীয়তপুর জেলা উপকৃত হবে, নোয়াখালী জেলা উপকৃত হবে। উন্নয়ন, প্রত্যাশা আর দীর্ঘদিনের দাবি ঘিরে প্রধানমন্ত্রীর এই সফরে নতুন আশায় বুক বাঁধছেন চাঁদপুরের মানুষ। মনিরা কাজুরি, ৭১। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আরো বিস্তারিত জানাতে সরকারি কলেজ মাঠ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি কেমন দেখছেন? প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর কি দাবি আছে তাও জানতে চাই। ধন্যবাদ মৌটুসী। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটি সার্বিকভাবে ঢেলে সাজানো হয়েছে। যে নিরাপত্তা সেটি তারা বারবার চেক করছেন এবং কোনো ধরনের ত্রুটি নেই বলেই জানিয়েছেন। আর প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুর সফরের হিসেবে চাঁদপুরবাসীর চাওয়া হলো যে এখানে যে স্টেডিয়ামটি আছে চাঁদপুর শহরে সেটিকে আধুনিক এবং অত্যাধুনিক মানের আন্তর্জাতিক সম্পন্ন করা। পাশাপাশি চাঁদপুরের সবচেয়ে বড় যে সমস্যা নদী ভাঙন, সেই নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ। এছাড়া রয়েছে যে চাঁদপুর থেকে চট্টগ্রামের যোগাযোগ, সেই যোগাযোগের রেলপথের যে যোগাযোগ সেটিকে আরও উন্নত করা, অর্থাৎ একাধিক ট্রেন বৃদ্ধি করা। এছাড়াও চাঁদপুর টু কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করা এবং চাঁদপুরের যেই চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেটিকে 4 লেনে উন্নীত করা। এর বাইরে চাঁদপুরের মানুষের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে চাঁদপুর মেডিকেল কলেজের যেই কলেজটি এখন পরিচালিত হচ্ছে সেটি একটি ভাড়া ভবনে এবং সদর হাসপাতালে পরিচালিত হচ্ছে, সেটা স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া। আর এর বাইরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেটিও ভাড়া ভবনে চলছে। সেই জায়গা থেকে তারা চাচ্ছেন যে এটিকে দ্রুত সময়ের মধ্যে তাদের যে স্থায়ী ক্যাম্পাস সেটি নির্মাণ করা এবং অন্যান্য যে ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে যা যা আছে সেটি ত্বরান্বিত করা। আর চাঁদপুরের এছাড়াও যেসব কাজ বিগত সময়ে হয়নি সেই কাজগুলোকে তারা এখানকার জনসাধারণ চাচ্ছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করেন। মটুসী, ধন্যবাদ আলামিন আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন ভূঁইয়া।